গরম হোক বা শীতকাল, সকাল হোক দুপুর হোক বা সন্ধে, চা যেন সব সিজন ও সময়ের সাথে আমাদের মধ্যে মিশে আছে। দুঃখ, আড্ডা, খুশি সব কিছুতেই চা না হলে কেমন যেন একটা লাগে। আর যারা চা খেতে ভালোবাসে তাদের তো একটা ছুতো চাই, কিছু হলেই চল চা খেয়ে আসি। চা প্রায় সব বাড়িতেই কিন্তু বানানো হয়, কিন্তু মজার ব্যাপার হলো সব উপকরণ এক হওয়া সত্ত্বেও টেস্টটা কিন্তু ভিন্ন হয়। আর নিজেরাও যদি বানান টেস্ট কিন্তু সব সময় সমান হয় না, আর দোকানে খেলে তার স্বাদও কিন্তু আলাদা হয়। তাই একদম পারফেক্ট লিকার চা, মশলা চা বা দুধ চা কীভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। তাছাড়াও পারফেক্ট চা বানানোর জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চায়। আচ্ছা, চা বানানোর আগে সর্বপ্রথম আপনারা দুধটাকে জাল দিয়ে নেবেন। ফ্রিজের ঠান্ডা দুধে বা কাঁচা দুধে চা কিন্তু একদমই ভালো হয় না, কারণ চা বানানোর সময় জলের মধ্যে যদি আপনারা কাঁচা দুধ বা ঠান্ডা দুধ দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন দুধ থেকে কিন্তু ঘিটা ছেড়ে দেবে, আর সেই জন্যই দেখবেন চায়ের উপরে একটা মোটা সর পড়ে যায়। আর সেটা অ্যাভয়েড করার জন্যই দুধটাকে আপনারা জাল দিয়ে নিন। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। দুধটা থেকে যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ আপনারা ফ্লেমটাকে একদম হাই রাখবেন। আর যখনই দেখবেন এইভাবে গরম হয়ে গেছে তখন আপনারা ফ্লেমটাকে লো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিন। এরপর সামান্য একটু ফুটিয়ে এটাকে ভালো করে রিডিউস করে নিন। আর এই প্রসেসে করলে দুধটা দেখবেন একটু তাড়াতাড়ি রিডিউস হবে। আর যখনই দেখবেন ভালো করে ফুটে গিয়ে এটা রিডিউস হয়ে গেছে তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। আমরা মোস্টলি দু ধরনের চা পাতা ব্যবহার করে থাকি, একটা গুঁড়ো চা আর দ্বিতীয়টা পাতা চা। পাতা চা মোস্টলি ব্যবহার করা হয় র চা বানানোর জন্য, আর দুধ চা বানানোর জন্য গুঁড়ো চা। বাট আপনারা চাইলে গুঁড়ো চাতেও কিন্তু র চা বানিয়ে নিতে পারেন, বাট র চা বেস্ট হয় কিন্তু পাতা চাতেই। তাহলে সর্বপ্রথম আমি আপনাদের র চাটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে মোটামুটি 3 কাপের মতো চায়ের জল নিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে অন করে জলটাকে ভালো করে একবার গরম করে নিন। জলটা যখনই দেখবেন মোটামুটি এরকম গরম হয়ে এসছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো চিনি। আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন। তারপর চিনিটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে জলের সাথে ততক্ষণ এটাকে এইভাবে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই ওয়েট করুন জলটা ফুটে যাওয়ার। জলটা যখনই দেখবেন এইভাবে ফুটে গেছে তখন আপনারা এখানে চা পাতাটা দিয়ে দিন। 3 কাপ চায়ের জন্য 3 বড় চা চামচ চা পাতা দিয়ে দিলেই হবে। গ্যাস দেওয়ার সাথে সাথে এটাকে বন্ধ করে দিন আর একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এরপর এইভাবেই রেখে দিন 30 থেকে 40 সেকেন্ডের জন্য। আর 30 থেকে 40 সেকেন্ড পরেই ছেঁকে নিলে আপনাদের লিকার চা কিন্তু পারফেক্টলি রেডি। চায়ের টেস্ট ডিপেন্ড করে আপনারা কোন ব্র্যান্ডের বা কতটা ভালো চা পাতা ব্যবহার করছেন। চা বানানোর প্রসেস কিন্তু খুবই সিম্পল, সবাই আপনারা বানিয়ে থাকেন। আমি যেহেতু একটা কমপ্লিট চায়ের রেসিপি বানাচ্ছি তাই চেষ্টা করছি সব রকম চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আচ্ছা, এবার আমি আপনাদের দুধ চা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য ফুটিয়ে রাখা দুধ নিয়ে নিচ্ছি 3 কাপ। এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিন। দুধটা দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। এই চায়ের জন্য চেষ্টা করবেন দুধটা ফুল ফ্যাট মিল্কি নিয়ে নেওয়ার। আমি এখানে দুধ চাটা করার জন্য শুধু দুধই ব্যবহার করলাম। আপনারা চাইলে জল ও দুধ কিন্তু মিশিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জলের পরিমাণ থাকবে 1 ভাগ আর দুধের পরিমাণ থাকবে 2 ভাগ। এইভাবে যখনই ফুটবে গ্যাসটাকে একটু স্লো করে অ্যাডজাস্ট করে নেবেন যাতে দুধটা উপচে পড়ে না যায়। আপনারা চাইলে এর মধ্যে এলাচ বা আদাও একটু দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে দিচ্ছি না। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই এখন ঘন হয়ে গেছে।
ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে এটাকে আবারও আমি ফুটিয়ে নিচ্ছি মিনিমাম 1 থেকে 1.5 মিনিট মতো, যতক্ষণ না চিনিটা পারফেক্টলি গলে যাচ্ছে। চিনিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে চিনিটা গলে যাওয়ার কারণে। তাই চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা চা পাতাটা অ্যাড করবেন না, একটু ওয়েট করবেন দুধটা যাতে আবার ওই একই কনসিস্টেন্সিতে চলে আসে। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চা 3 চা চামচ। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। এবার এটা যত মেশাবেন এর কালারটাও কিন্তু তত সুন্দর আসতে থাকবে। আশা করি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যাস তাহলে চা কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। ব্যাস এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তাহলে আপনাদের দুধ চা কিন্তু পারফেক্টলি রেডি। এবার ফাইনালি আমি আপনাদের মশলা টি বা মশলা চা বানিয়ে দেখাচ্ছি। আর মশলা টি বানানোর জন্য যে মশলাটা আপনাদের বানিয়ে নিতে হবে সেটা দেখে নিন। আর এই মশলাটা বানানোর জন্য আপনাদের দেখুন কী কী লাগছে। 2 চা চামচ মৌরি, 10টা এলাচ, 6টা লবঙ্গ, 1টা দারচিনির টুকরো, 1 টুকরো জায়ফল আর 1-3 চামচ মতো গোলমরিচ। এবার মশলাটাকে ড্রাই রোস্ট করার জন্য প্যানটাকে আগে ভালো করে গরম করে নিন। এরপর যখনই দেখবেন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে পুরো মশলাগুলো দিয়ে দিন। আর মশলাটা দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে হালকা একটু আপনারা ড্রাই রোস্ট করে নিন। প্যানটা যতটা গরম ছিল তাতেই এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। খুব বেশি আবার রোস্ট করে নিলে এর সঠিক ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন না। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে ঠান্ডা করে নিন। আর ঠান্ডা হয়ে গেলেই পাউডার বানিয়ে নিন। এই মশলা দিয়ে আপনারা মিনিমাম 10 থেকে 15 কাপ অবধি চা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার মশলা টিটা বানানোর জন্য আমি এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ জল। একটু হাফ কাপ জল বেশি দিচ্ছি কারণ জলটা ফুটে গিয়ে একটু কমে যাবে। এবার যতক্ষণ না জলটা একদম ভালোভাবে ফুটছে ততক্ষণ এর মধ্যে আপনারা কিচ্ছু অ্যাড করবেন না। জলটাকে প্রথমে ভালো করে ফুটতে দিন। আর জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটু আদা ছেঁচে নিচ্ছি। আর আদাটা ভালো করে ছেঁচে নিয়ে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো জলের মধ্যে। দেখুন জলটা একদম ভালোভাবে ফুটে গেছে। ব্যাস এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে আদা, তার সাথে একটা তেজপাতা। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর তারপরে ফুটন্ত জলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে গুঁড়ো চা। যেহেতু আমি 6 কাপ চা বানাচ্ছি সেই জন্য আমি এখানে 3 বড় চা চামচ গুঁড়ো চা দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যদি ছোটো চা চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 6 ছোটো চা চামচ গুঁড়ো চা ব্যবহার করবেন। চা পাতাটা এই গরম জলের মধ্যে এইভাবে দেওয়ার কারণে দেখবেন চায়ের ফ্লেভারটা জলের মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। আর এরপরে যখন আপনারা দুধ ব্যবহার করবেন দেখবেন এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। ফ্লেমটাকে লো করে এবার আপনারা দুধটাকে অ্যাড করে দিন। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসছে। বাট আরও যত ফুটবে দেখবেন এর কালারটা আস্তে আস্তে আরও ভালো হতে থাকবে। আপনারা তো আপনাদের পদ্ধতি অনুযায়ী আপনাদের মতো করে চা বানিয়ে নেন। বাট একবার এই পদ্ধতিগুলো ফলো করে চাটা বানিয়ে দেখুন। প্রতিবার দেখবেন একই টেস্ট হবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে। আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসছে। ব্যাস এবার এটাকে আমি সার্ভ করে নেব।
এবার মশলা চায় বানানোর জন্য যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা চায়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।